আকাশে মেঘ গুড়গুড়, বৃষ্টি ভেজা দুপুর, এরকম একটা ইলিশ খিচুড়ি কার না বা তৈরি করতে মন চায়, তাও আবার ইলিশের ঝোল দিয়ে ইলিশ খিচুড়ি। আজকের এই সহজ রেসিপিটা যে কেউ তৈরি করে নিতে পারবেন। যেমন ধরেন ব্যাচেলার ভাই কিংবা নতুন রাঁধুনি আপুরা সবাই এটা তৈরি করে নিতে পারবেন। এজন্য প্রথমে চালটা মেপে নিতে হবে, আর ইলিশের ঝোলটা তৈরি করার জন্য কতটা পানি অ্যাড করে নিতে হবে সম্পূর্ণ ভিডিওটা সাথে থেকে দেখতে হবে ও জেনে নিতে হবে। 2 গ্লাস পরিমাণ চাল নিয়ে নিলাম ও 1 গ্লাস পরিমাণ ডাল নিয়ে নিলাম। ডাল হালকা আছে 10 থেকে 15 মিনিট ভেজে নিয়ে এরপরে চাল আর ডাল একত্রিত করে ক্লিন করে নিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার আপু ভাইয়েরা? যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে আমি মনিরা মুন্নি, মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি। এরপরে এখানে মাছটা আমি উপরের স্কিনটা এভাবে ছাড়িয়ে নিয়ে ছোট করে পিস করে নিব। আপনি আপনার মন পছন্দ মতো করে নিতে পারবেন। মাছটা কেটে নিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষা বাটা, লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া ও জিরার গুঁড়া অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ করে সবকিছুই। এরপরে সরিষার তেল অ্যাড করে দিয়ে হাত দিয়ে উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিব। আগে থেকে চালটা মেপে নিয়েছি, চাল আর ডাল মিলে 3 গ্লাস পরিমাণ নিয়েছি। এজন্য আমি এখানে 6 গ্লাস পরিমাণ পানি অ্যাড করে নিব। ইলিশের সাথে 6 গ্লাস পানি অ্যাড করে নিলাম, আরও হাফ গ্লাস বাড়িয়ে দিলাম। এই হাফ গ্লাস দিয়ে ইলিশটা রান্না করে নিব। প্রথমে ফুটিয়ে নিয়ে আরও 15 মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে নিয়ে এরপরে সাইডে রেখে দিব। আবারও চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম। 2 টুকরো দারচিনি, 5 থেকে 7টি এলাচ ও তেজপাতা 3 টুকরো। আপনি এলাচের পরিমাণটা আরও 2-3টা কমিয়ে নিতে পারেন যদি একটু বড় হয় সাইজে। এরপরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়ে একটু ভেজে নরম করে নিলাম। 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট অ্যাড করে দিলাম। যেহেতু আজকে ইলিশ আছে আর ডালের সাথে কিছুটা আদা রসুনের প্রয়োজন আছে, ইলিশের জন্য আদা রসুনের প্রয়োজন নেই। ডালের একটা ঘ্রাণ আছে, এটার জন্য কিছুটা আদা রসুন অ্যাড করে দিলাম, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। ডাল আর চাল একত্রিত করে কিছুক্ষণ ভেজে নিব। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। এতে করে চালটা ভেজে নিলে পারফেক্টভাবে ভেজে নেওয়া হবে। পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর চালটা খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হবে। এভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপরে এখানে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিব। কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে চালটা পারফেক্টভাবে ভেজে নিলে চালের খিচুড়িটাও খুব ঝরঝরে হবে। হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন মরিচের গুঁড়া অ্যাড করে দিয়ে উপকরণটা আবারও নাড়াচাড়া করে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর চালটা খুব ঝরঝরে হয়ে আসলে এই পর্যায়ে এখানে ওই যে তৈরি করে রাখা ইলিশের ঝোল অ্যাড করে দিব। আবারও নাড়াচাড়া করে উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে কিন্তু মাছের স্লাইসগুলো অ্যাড করি নাই। একটু ফুটে আসবে, ঢাকনা দিয়ে অপেক্ষা করব। একটু ফুটে আসলেই এখানে ইলিশের টুকরোগুলো অ্যাড করে দিব। এর উপর থেকে এভাবে 3 কর উপরে পানি থাকলেই আপনার খিচুড়িটা পারফেক্ট ঝরঝরে হবে। মেপে দেখিয়ে দিলাম। এ পর্যায়ে ইলিশের টুকরোগুলো এখানে অ্যাড করে দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিব 10 থেকে 15 মিনিট। চুলার আঁচ হালকা টু মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করলাম। এরপরে ফুটে আসলে ঢাকনাটা তুলে নিয়ে একটু আলতো হাতে নাড়াচাড়া করে নিলাম। এরপরে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব প্রায় 5 থেকে 7 মিনিট। আবারও একটু ঢাকনাটাও তুলে নিয়ে চেক করে নিব। এরপরে পানিটা শুকিয়ে আসলে চুলার আঁচ একবারে লো আঁচে করে রান্না করে নিব আবারও 3 থেকে 4 মিনিট। আলতো হাতে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। এভাবে উপর থেকে আগে মাছ উল্টিয়ে দিয়ে নিচের চাল ডাল উপরে উঠিয়ে দিয়ে চারপাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে উঠিয়ে দিতে হবে।
এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দমে রেখে দিব। দমে রেখে দিব 7 থেকে 8 মিনিটের জন্য। যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখছেন, আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন আর একটা ভিডিও বানাতে উৎসাহিত করে। এখন আবারও ঢাকনা দিয়ে দমে রেখে দিব। এরপরে ঢাকনা তুলে নিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিব। দেখতে পাইতেছেন মাশাআল্লাহ, খুবই কালারফুল ঝরঝরে একটা খিচুড়ি তৈরি হয়ে গেল। যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এরকম একটা খিচুড়ি চুলা থেকে নামিয়ে নিলে কিন্তু খুবই লোভনীয় একটা ঘ্রাণ চলে আসবে, মোমো করবে আপনার ঘরে।